সাপের মতো পিচ্ছিল শরীর আর বাঁকানো তলোয়ারের মতো যার ক্ষিপ্র গতি, সেই রহস্যময় শিকারীটি কাদার নিচে লুকিয়ে থেকেও মাসের পর মাস জীবন ধারণ করতে পারে। বৈজ্ঞানিকভাবে মাস্টাসেম্বেলাস আর্মাটাস নামে পরিচিত এই মাছটি আমাদের দেশে বাইম বা অঞ্চলভেদে বাম, বড় বাইম, শাল বাইম কিংবা তেলি বাইম নামেও অত্যন্ত সুপরিচিত। এদের ইংরেজি নাম টায়ার ট্র্যাক ইল, কারণ এদের পিঠের ওপর টায়ারের দাগের মতো চমৎকার জিগজ্যাগ নকশা থাকে। এদের তলোয়ারের মতো লম্বা নাক এবং পৃষ্ঠপাখনার তীক্ষ্ণ কাঁটা এদেরকে মাছের রাজ্যে এক অজেয় যোদ্ধার মর্যাদা দিয়েছে। বাইম মূলত এক মাংসাশী নিশাচর শিকারী, যারা দিনের বেলা নদীর তলদেশের কাদা বা বালুর নিচে নিখুঁতভাবে আত্মগোপন করে থাকে। এদের প্রখর স্পর্শক শক্তি এদেরকে ঘুটঘুটে অন্ধকারেও ছোট জলজ পোকামাকড় ও মাছ শিকার করতে অদ্ভুত সক্ষমতা প্রদান করে। পুষ্টির দিক থেকে এই মাছটি উচ্চ মানের আয়রন ও ক্যালসিয়ামের ভাণ্ডার, যা শরীরের রক্তস্বল্পতা দূর করতে ও হাড় মজবুত করতে জাদুর মতো কাজ করে। জলাশয়ের বাস্তুসংস্থান সচল রাখতে এদের ভূমিকা অপরিসীম। অতীতের বাংলাদেশে আমাদের হাওর, বিল এবং প্রমত্তা নদীগুলোতে বিশালাকার বাইম মাছের বিপুল সমারোহ ছিল। বর্তমানে বাংলাদেশে এটি IUCN অনুযায়ী একটি বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। নদীর নাব্যতার সংকট, অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার এবং আবাসস্থল ধ্বংস হওয়ার ফলে প্রাকৃতিকভাবে এদের বংশবিস্তার এখন চরম হুমকির মুখে। আমাদের এই রূপালী ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। প্রকৃতির এই রূপালী জহরত সম্পর্কে নিয়মিত তথ্য পেতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি এখনই লাইক করুন। আপনার মূল্যবান ভাবনা কমেন্টে জানান এবং সবার সাথে এটি শেয়ার করে দিন।